যমুনা নদীর বাম তীরে ২ মাস ধরে তীব্র ভাঙন চলছে। মুহূর্তেই মানুষের ভিটামাটি আছড়ে পড়ছে যমুনার বুকে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদী তীরবর্তী মানুষ। ভাঙনে ৩ শতাধিক বসতবাড়ি, গাছপালা, ১২০০ বিঘা ফসলি জমি হাটবাজার নদীতে বিলীন হয়েছে। এখনো হুমকির মুখে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গাছপালা, ফসলি জমি ও হাসপাতাল। আমার বয়সে ২৭টি ভাঙ্গায় দিক চলে গেছে। ৩ মাস আগে আমি বাড়ি ভাঙ্গে, এখন ২৮ ভাঙ্গার পরেও ২৮টি ভাঙ্গা হয়ে গেছে আমার বয়সে। এখন রাস্তার উপরে একটু ছাপড়া করে আছি। এখন আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই। ১ মাস সময় ২ বার বাড়ি টানছি, টানার পরে ৬০-৭০ বিঘা জমি নদী ভরে এখন বর্তমানে রাস্তার ধারে বসে পড়ে আছি আমরা। ভাঙনে সব হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী মানুষ। জামালপুরের মাদারগঞ্জের চরপাকের দহ ইউনিয়নের পাকরুল গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকায় মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এসব মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। পরিবার নিয়ে অনাহারে অর্ধহারে দিন পার করছেন তারা। জমি নদী ভেঙে নিয়ে জায়গা কুড়াই থাহি কুড়াই কি সমাচার কি খাই না খাই আমরা খুব অসহায় আছি। আগে না হলে দুর্দশা, নদী ভাঙনের যে দুর্দশা আল্লাহ পাক তাই ভালো জানে, আমরা কহাম না। ১.৫ মাস ধরে বাড়ি ঘর ভাঙছি। এখন নদী আবার বুগলো আসে গেছে গা। এখন আঙ্গেরে জমা জমিন নাই, এখন কুড়ি নেই, বাড়ি ঘর নেই। এখন জমা জমিন জেলে আসছিল সেলে সব গেল গা। এখন আঙ্গেরা বাড়ি ঘর নিয়ে আনার কোনো হান্তি নাই। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যমুনার ভাঙন ঝুঁকিতে থাকায় অনেকেই তাদের বসতবাড়ি সহ শেষ সম্বল অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। প্রায় ৫০০-র মতো বসতবাড়ি ছিল, সেগুলো নদীর গর্ভে চলে গেছে। একটা প্রাইমারি স্কুল ছিল, পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটাও নদীর গর্ভে চলে গেছে। মসজিদ মাদ্রাসা ছিল, সেটাও নদীর গর্ভে চলে গেছে। সামনে একটা ক্লিনিক আছে, এই ক্লিনিকও নদীর গর্ভে চলে যেতে পারে। মানুষের জায়গা ঘর বাড়ি তুলে নিয়ে আসি, হেরা এখন চলে যাবার করতেছে। আঙ্গরে কিছুই নাই, নদী সব নিয়ে গেছে গা। এই বাপ করে কষ্টের উপরে আমরা নদীর বাতায় বাড়ি কুড়াডারা তুলে হয়েছি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড শুষ্ক মৌসুমে কোনো উদ্যোগ না নিলেও বর্ষায় তারা নড়ে চড়ে বসেন। নদী শাসনের নামে তখন কোটি কোটি টাকা ব্যয় দেখানো হলেও কাজের হয় না কিছুই। এই নদী ভাঙন প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে বছরে বছরে লোক আসে, তারা ব্যবস্থা নেয়, কোনোভাবেই তাদের ব্যবস্থা সফল হতে পারে না। যখন নদী ভরে জায়গা তখন তারা তাদের কার্য সম্পাদন করে তারা ব্যর্থ হয়ে যায়। নদী যখন শুকিয়ে যায় তাদের কোনো কার্যক্রম করে না, কোনো লোক দেখতেও আসে না। এই সব এলাকার লোকজন, নদী ভাঙন কবলিত এলাকার লোকজন, তারা অসহায় হয়ে পড়তেছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, পাকরুলের নদী ভাঙন রোধে পরিকল্পনা কমিশনে দাখিল করা ১৫০০ মিটার স্থায়ী বাঁধের প্রস্তাবনা অনুমোদন হলে কাজ শুরু হবে। আমরা ইতিমধ্যেই বালিবর্তী জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এখানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করছি। পাশাপাশি এই এলাকায় ১৫০০ মিটার অংশে নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প দাখিল করেছি, যেটা পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পটি অনুমোদন হইলে এই এলাকায় ১৫০০ মিটার কাজ নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়িত হবে এবং এই নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়িত হলে এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে। যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা মাদারগঞ্জবাসীর। সাইমুম জান্নাত, এটিআর নিউজ।